হ্যালো গাইস, জয় মা পেজের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। আজ ঘুরতে এলাম টাঙ্গাইল জেলা নাগরপুর থানা, এটা বলে দিঘির পার, নাগরপুর পোপারেই নাগরপুর টাউন সংলগ্ন দিঘির পাড়টি দেখতে অনেক সুন্দর। ঢুকতেই দেখতে পেলাম একটা শিব মন্দির, আর এটা হচ্ছে দিঘির পার। উপেন্দ্র কি এই জমিদারের নাম, সামনে কাউকে পাইলে আমরা জিগিয়ে দেখব। প্রথম ঘাটলা দিয়ে ঢুকলাম, এটা দিঘির পাড়ের গেট ছিল। দেখেন নিদর্শনগুলো কত সুন্দর। এখানে ঐতিহ্যবাহী অনেক পুরানো একটা বট গাছ দিঘির পাড়ের সামনে। এই যে দিঘির যে চালাটা, সে চালাটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখেন কত বড় এই দিঘির পাড়টি। এই দিঘির পাড়টি দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিনই নানান দর্শনার্থীরা ছুটে আসেন এইখানে। দিঘির পাড়টা অনেক সুন্দর। এই দিঘিটার বৈষম্য হলো এই দিঘিটির 4টি চালা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 4টি চালাই, আপনার প্রত্যেকটা চালাই 3টি করে ঘাটলা করা রয়েছে। আর এই দিঘিটি যে জমিদার করেছে, সে জমিদারের বৃহৎ মনের একটা ইচ্ছা ছিল যে এই নাগরপুর অঞ্চলে টানের দিনে অনেক গোসলের অথবা পানির অভাব হয়, যার কারণেই তিনি এই জায়গায় দিঘিটি খনন করেন। দেখতে পাচ্ছেন দিঘিটির চালায় কিছু বেদে এসে বাসা বেঁধেছে। এখানে ভ্রমণার্থীরা বসার জন্যে এখানে করে দিয়েছে, বসার স্থান করে দিয়েছে। আমি আপনাদের প্রত্যেকটি চালাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এক একটি চালায় 3টি করে ঘাটলা করা রয়েছে। ঘাটলাগুলো দেখতে অনেক সুন্দর। এখনকার বাজারে এরকম একটা দিঘি মাথায় আসে না। দিঘিটির চতুর্দিকে বৃক্ষ রূপায়ণ করেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বৃক্ষগুলো অনেক মোটা হয়েছে, খুব সুন্দর লাগছে। যে কথা বলছিলাম, দেশ বিদেশে অনেক জায়গা হতে এখানে পিকনিকের জন্য ছুটে আসেন। বর্ষা মৌসুমে এই জায়গা কিন্তু চতুর্দিকেই আপনার ট্রলার, ডিঙ্গি নৌকা, মাইক বাজে, অনেক ছেলেপেলেরা আনন্দ করে, এখানে এসে পিকনিক করে। স্কুল থেকে কলেজ থেকে ভ্রমণে আসে। স্থানটি অনেক মনোরম, অনেক সুন্দর। আমি ঘাটলায় দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। চতুর্দিকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখলে অকল্পনীয়, মনে হয় স্বপ্নের শহরে আমরা হারিয়ে যাচ্ছি। এত সুন্দর এই দিঘির চালাটি, যে চালাটি আপনি এখানে এসে না দেখলে এই চালাটি দেখে আপনি কোনো ধরনের করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না চালাটি কত সুন্দর। 13-12টি ঘাটলা রয়েছে। আপনাদের চালাটি চতুর সাইডে আমি ক্যামেরা ধরে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর, বিগ একটা দিঘি। এক কথায় অসাধারণ। এই ঘাটলাগুলো আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি। এখান যদি আমি কাউকে পাই, তার সঙ্গে এই চালাটির, এই দিঘিটির বৈষম্য প্লাস এই দিঘিটি করার যে কারণ, কি উপলক্ষে এই দিঘিটি, আমি সামথিং কিছু আপনাদের বলেছি। কিন্তু কাউকে পেলে আমি তার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। দেখেন এক নজরে, ফাইন, অপূর্ব একটা দৃশ্য, এক কথায় অসাধারণ। আপনাদের বলে বোঝাচ্ছি। আপনারা যদি এখানে এসে একবার দেখেন এই জায়গাটা কি রকম। এই দিঘির চালাটির 3 দিঘি কিন্তু উন্মুক্ত, আপনার কৃষকি জমি, ফসলাদি ফলে, কেননা বর্ষার সময় এটা নদীর মতো হয়ে যায়। দেখেন চমৎকার একটি চালা আমার কাছে কিন্তু লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগে। তাহলে ভালো মন্দ যদি আপনারা কিছু বলেন, আমার আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ জাগবে। আমার অনেক ইচ্ছা, আপনারা যদি আমার সঙ্গে আমাকে উৎসাহ দেন, আশা রাখি আমি আপনাদের অনেক জায়গা নিয়ে বেড়াবো, অনেক জায়গা ঘুরবো, সেখানকার ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আমি কথা দিলাম। খারাপ ভালো সব কিছুই আপনারা যখন বলবেন। এই যে আরেকটি ঘাটলা দেখতে পাচ্ছেন,
আপনার আমার সাধ্য অনুযায়ী প্রায় চালাই। এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটি ঘাটলা। এই ঘাটলাটি হয়তো আমার মনে হয় ব্যবহৃত হয় না, ঘাটলাটি ভেঙে গিয়েছে। দেখেন এই দেখতে পাচ্ছি একটি এখানে কি জলমহল একটা ক্যান্টিন করেছে। দেখি এই জলমহল ক্যান্টিনের ভিতরে ঢুকে কাউকে পাই কিনা, যদি পাই তাহলে আপনাদের সঙ্গে এখানকার যে কি কারণে এটা হয়েছে সেটা আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্যান্টিনের ক্যাশ কাউন্টার, সব এই ক্যাশ কাউন্টারের সাথে কথা বললে আয়োজন না। হ্যাঁ, এই দিঘি উপলক্ষে লোকজন বেড়াইতে আসে। কিরকম লোকজন আসে এই জায়গায়? এই সকাল 10টার থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক কিছু কিছু আসতে থাকে। আবার মাঝে মধ্যে গ্রুপ ধরেও আসে। এটা কিবারে বেশি লোক পাওয়া যায়? ওই সরকারি ছুটি, লম্বা ছুটি পেছলে, লম্বা ছুটি যখন শুরু হয় তখন বেশ কিছু লোক আসে। শহর এলাকা থেকে যখন গ্রামে ঢুকে তখন বেশ কিছু লোক আসে। এটা তো নাগরপুর দেখি না? নাগরপুরে। এদিকের কি বৈষম্য আছে? এটার বৈষম্য বলতে এটা এই দক্ষিণ টাঙ্গাইলের ভিতরে এই দেখার মতো, মানুষের ঘোরার মতো একটা বিনোদনের মতো জায়গা একটা। এই দিঘিটা কত সাল থেকে এই জায়গা? এটা বাংলা 41 সালে দেওয়া আছে। 41 সালে? এটা কে ছিল? এটা হিন্দু জমিদাররা উপেন্দ্র সরোবর নাম দিছে। এই নীতিশচন্দ্র, ক্ষিতীশচন্দ্র রায়, এই রায় বাহাদুররা এই দিঘিটা করছে। এই অত্র এলাকার লোকজনের স্নানের পানির সমস্যার কারণে চৈত্র বৈশাখ মাসে কয়েক মাস পানি থাকে না, এখন তার পানির অভাব, গোসল করতে অনেক সমস্যা হয়। এরা চিন্তা ভাবনা করি এরকম বড় একটা দিঘি তৈরি করছিল। কলকাতা থেকে ইট আইনে, এই যে ইটাকালীন সময়, হ্যাঁ, কলকাতা থেকে জাহাজ ভর্তি করে ইটা আইনে এই ইটাগুলা দিয়ে এই গাটলাগুলা বাঁধছে, এই দিঘির গাটলাগুলা। হ্যাঁ, এই ইটাগুলো আমাদের বাংলা। এই ঘাটলাও তো অনেকগুলি, কতগুলি ঘাটলা আছে? 12টা ঘাট এবং একটা পানি মাছ আসা যাওয়া নিজ দিয়ে হ্যাঁ, এখান দিয়ে মাছ পানি যাওয়া আসা চকের মাছ আর ভিতরে যায়, বের হয় না। একটা বৈষম্য আছে। এটাই আপনার বাড়ি না? এটাই বাড়ি। আর ওই উত্তর পাশে, পূর্ব পাশে, পশ্চিম পাশে এই তিন সাইডে বসতি ছিল। এই 3 সাইডের ঘাটলাগুলো দেখবেন বেশ বড়, অনেক সুন্দর ডিজাইন করা, তাই না? বুঝছেন? আর দক্ষিণ পাশে এটা খোলামেলা জায়গা ছিল, বসতি ছিল না। এই পাশ দিয়ে বড় ঘাট করে নাই। ওই 3 পাশে জনবসতি ছিল, মানুষের স্নানের একসাথে যাতে 15-20 জন মানুষের গোসল করতে পারে এই ব্যবস্থা করেই ওই 3 পাশে বড় ঘাটলা করছিল। এটা একটা বৈষম্য, বুঝছেন? অনেক সুন্দর। আর অনেক দূর দূরান্ত থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আত্মীয় স্বজনরা আছে। হ্যাঁ, এই মানুষ এখানে বেড়াইতে আসে। বেড়াইতে আসার পরে অনেক সময় তারা অনেক দুঃখ প্রকাশ করে, এত সুন্দর একটা জায়গা আসলাম, আমরা পিকনিকে আসলাম, এত দূর থেকে আসলাম, অথচ বসার মতো একটা প্লেস নাই, হ্যাঁ, একটা চা কফি খাওয়ার মতো প্লেস নেই। তখন আমাদের মাথায় ঢুকছিল যে আমাদের এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা ব্লক করে মানুষের বসার জায়গা তো। যাই, এটা ভালো করছেন। আপনার এই হোটেলের নাম কি? জলমহল কফি হাউস। জলমহল কফি হাউস। জলমহল কফি হাউস। কফি হাউস, জলের উপরে, এই জন্য জলমহল নাম। বেশ, আপনি সারা বাংলাদেশ অথবা যারা এই জায়গা বেড়ায় আসবো তাদের আপনার হোটেলের পক্ষ থেকে কি বলতে চান? আমি হোটেলের পক্ষ থেকে তাদের স্বাগত জানাই। হ্যাঁ, আমি এখানে বসার জায়গা করছি, লোকজন এখানে বেড়াইতে আসলে যাতে বসতে পারে, এখানে একটু শান্তি মতো বসে চা কফি খাইতে পারে, বেশ এই ব্যবস্থাই করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা।